কই পোস্ত এগুলা পোস্ত ভাষণ দিচ্ছে। সেই বাজেট কত টাকা তোর? কে বললো আমি ভাত খাবো না মাংসই খাবো বলছি, তাও ভালো। বাজেট কি? বাজেট কয় টাকা তাহলে? রাজপুত্র দেখতে চাও? রাজপুত্র এই যে দেখে নাও, স্বয়ং রাজপুত্র দাঁড়ায় আছে। এই যে দেখো হাতে এখন ব্রাশ করতেছে। এখন বাজে সকাল 10টা, আর এই 10টার সময় ঘুম থেকে উঠলো রাজপুত্র। কি আর বলবো বন্ধুরা তোমাদের, এত ঠান্ডা পড়তেছে না, আমার মানে ঠান্ডায় আমি একদম শেষ। তো এখন 10টার সময় ঘুম থেকে উঠে দেখি একদম রৌদ্র ঝলমল করতেছে। তো আমার মন যে কত ভালো হয়েছে সেটা আমি ছাড়া কেউ বলতে পারবে না। তো এরকম আমি চাই সারা বছর এরকম গরম থাকুক, ঠান্ডা যেন না আসে পৃথিবীতে। আমার ঠান্ডা দিন ভালোই লাগে না। যাদের যাদের ঠান্ডার দিন ভালো লাগে তারা দার্জিলিংয়ে চলে যাও, ঠিক আছে? আমার কাছে গরমের দিন সেরা। এত ঠান্ডা বললে কি মানুষ বাঁচা যায় বলো? এত ঠান্ডা বললে কি মানুষ বাঁচে? তোমরাই বলো। তো গাইজ এইমাত্র ঘুম থেকে উঠলাম, ব্রাশ ট্রাশ করে নিই, তারপরে আজকে সারাদিনে কী করছি না করছি তোমাদের সঙ্গে হালকা পাতলা করে শেয়ার করতে থাকবো, ঠিক আছে? আর 1 জানুয়ারি গেল, 1 জানুয়ারির দিন এত ঠান্ডা, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান তো ছিলই, সেটা ক্যান্সেল হয়ে গেল। একটা ভিডিও পর্যন্ত করতে পারিনি, বছরকার দিন যেটা আমার কাজ সেটা আমি করতে পারিনি, এই ঠান্ডায় আমার মুডই লাগে নাই। তো যাই হোক, আজকে সকাল সকাল রোদ উঠছে, আমি খুব খুশি, হ্যাপি। তো এখন মুখটুক ধুয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করবো, ঠিক আছে? আর তার আগে দেখে নাও যে কিছুদিন আগে একটা কপির জমির ভিডিও করছিলাম না, এই জমিটাই কিন্তু সেই জমিটা। দেখো কত কপি ছিল না তখন, আর এখন দেখো পুরো কপি ফাঁকা হয়ে গেছে। দেখো কপি নাই, সব বেচে ফাঁকা করে দিছে। তো আজকেও হচ্ছে বাটা মাছ, মাংস নাই। হ্যাঁ, খালি প্রতিদিন খালি মাছ আর মাছ আর মাছ। তো গাইস প্রতিদিন খালি মাছ, কালকে খাওয়া হয়েছে মাছ, আজকেও মাছ, ওই যে মাছ রান্না হচ্ছে। আর খালি মানে একদিনও মাংস টাংস আয় না। মাংস খায়? হ্যাঁ, ডেলি মাংস খায় না কেউ, মাছ খায় না ডেলি ডেলি। ডেলি ডেলি মাছ কে খায় বলো তো? দেখো গাইস দেখতে পাচ্ছ এখানে মাছ, বাটা মাছ, খালি বাটা মাছই আজকে। পনিরের তরকারি, আর এখানটা আছে পনিরের তরকারি। কে খায় এগুলা? পনিরের তরকারি আর মাছ আর মাংস ছাড়া কি খাওয়া যায় বলো তো? খালি মাছ নিয়ে আসে প্রতিদিন, ভালো লাগে না এগুলা মাছ টাছ। তো আর এটা আবার কি? সিম ভাজা। সিম ভাজার মধ্যে আলু না দিলে ভালো লাগে না, না? আলু খাওয়ার জন্য তো একজন আলু খাইতে পারে না, আমার বাবা খাওয়া মানা, তার জন্য আলু দেওয়াই হয় না। তো কি আর বলবো, মাছ রান্না হচ্ছে ডেলি ডেলি, তো মাছই খাইতে হবে, আর কিছু করার নাই। এখন খিদা বাজে, খাবো, ভাত খাবো। হ্যাঁ, মাছ, সজনের ডাঁটা, সেই স্বাদ। ওইটা খাওয়া লাগে, সেই স্বাদই হবে, হবে না এমনি না? খায়া দেখছি না, ভালো লাগে না আমার সজনের ডাঁটা মোটা। সজনার বেগুন কোনো কিছুর মধ্যে দিলে ওই জিনিস আমার খাওয়ার মনে ইচ্ছাই করে না। নতুন নতুন না, নতুন। কত করে কেজি নিল সজনা? তারপর আবার এর মধ্যে আবার পোস্ত বাটা দেব। বাবা, পোস্ত কই দেখি ডায়লগ। কই পোস্ত? এগুলা পোস্ত ভাষণ দিচ্ছে, সেই ঘিয়ের গল্পের মতো। পোস্ত পোস্ত আমাদের ওই থাকে না, পোস্ত আমাদের ওই রান্নাই হয় না কোনোদিনও, খালি ভাষণ দিলে হবে না। কই পাটা উপর কই দেখবো না এবার আমি? ওই কথা পোস্ত দিছে রে, সর্ষা ভাষণ। তো সর্ষা বাটা, পোস্ত কই? আমি ভাবছি পোস্তই। আমি আবার ডায়লগ কি দিলাম? আমি বললাম ডেলি ডেলি কি খালি মাছ আর মাছ, মাংস কই? মাংস আনা না, আমাদের বাড়ি মাংস রান্না হয় না, খালি মাছ খাই। খালি তোরা খাবি আর আমরা কি খাবো? আমাদের খাওয়া লাগে না, ডেলি খাও গা, মাছ খাও। আর এখানটা দেখো, এখানটায় বিছানা রেডি, মানে প্রতিদিন এখানটায় আমাদের বিছানা হয়। এখানে রোদ লাগে ভালোই, তার জন্য এখানে সবাই বসে থাকি। আর আজকের বিছানা কে করলো রে কথা? হ্যাঁ দেখ, আজকে বিছানার দায়িত্ব ছিল কথা। কথা আজকে এর মধ্যে ঘুমাবি, দেখ এই যে ছাগলের কারির মধ্যে, সেই মজা। গরমও লাগবে। রোদটা কেমন লাগছে কথা বলতো, সেই না? ও দেখো আজকে রোদে ওরা একটু বড় হয়ে যাবে, মানে এই ঠান্ডায় পড়তেছে, ওরা একদম শীতকাল হয়ে গেছে। কি আর বলবো। তো আজকে কি দিয়ে ভাত খালি? মাছ না, পনির। এখন পনিরের তরকারিতে ভাত খেলাম। আর মাছে ভাজা, শিম আর পেঁয়াজ কলি ভাজা, তারপরে মাছের ঝোল, তারপরে যেখানে সজনা দিয়ে আলু দিয়ে সরষে দিয়ে, কি বাবা সরষা দিয়ে। তোমার দিদুন কি ভাষণ দিল? পোস্ত, পোস্ত দিছে।
সরষা বাটা। হ্যাঁ সর্ষা বাটা, আর বলতেছে পোস্ত। তো দেখছো কি ডায়লগ মারে, আমি বলে ডায়লগ দিচ্ছি, আমার মা ডায়লগ দিচ্ছে। আর কিছু না, হ্যাঁ এই চারটাই ডায়লগ দিলে এত হবে? চলবে, মিথ্যা কথা বলি না আমি কোনো কিছুতে না। কি হয়েছে? লবণ ঠিকঠাক যদি আজকে না দেখতে পারিস, লবণে যদি পুড়ে যায় বা কম হয় পরে বুঝবি কিন্তু। লবণই হয়নি। হ্যাঁ লবণই হয়নি। লবণ হয় নাই? না তুই দেখ, খেয়ে দেখ। না তুই দেখ, তুই দেখ, আমি দেখ। তো খেলামই। আয়ো কিরে বস, অতিথি আসলি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে একটা সভা বসাই নিছি। এখানে একজন, ওইদিকে একজন, ওইদিকে একজন, এইদিকে একজন, মুখ দেখা যাচ্ছে না। এ যারা খারাপ মানুষ তাদের মুখ দেখা যায় না, ঠিক আছে। আবার ওইদিকে আবার আর একজন কে আসতেছে। তো যাই হোক, রোদে বসে আছি। অনেকক্ষণ থেকে আরো লোকজন আসছিল, সবাই চলে গেল, ক্যামেরাটা অন করি নাই। আমি শুধু 20 সেকেন্ডের জন্য বাড়িতে যাবো আর আসবো, 20 সেকেন্ড। তো আমি এই যে ভাত নিয়ে নিলাম, ভাত নিয়ে এবার ছুটি। বাড়িতে ঠান্ডা, খাবার নিয়ে যেতে কষ্ট একটু যদিও। আস্তে আস্তে গাইস লোক, আমি এবার খাবার নিয়ে চলে যাচ্ছি। চলে আয়, পাতা নিয়ে আয়, কলা পাতা ছিঁড়ে নিয়ে আয় আর বসে পড়। আমার খাওয়া দেখে শিখা হচ্ছে লোভ দিবে, বলতেছি কি আমাকে ভাগ দিতে হবে। নিশ্চয়ই ভাগ দেওয়া হয়, তোরা কি ভাগ চাস? শোন 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 শোন, তো বাগানে কিন্তু প্রচুর লোকজন খেলা করতেছে, রোদ উঠা মানে রোদ উঠছে আর কি আর বলবো, বাচ্চা কাচ্চা সবাই একদম খুশি। পিকনিক খাবি না? খাবো। কোথায়? আজকে বলে পিকনিক খাবি আমাদের মাঠে। হ্যাঁ তোমাদের সাথেই তো খাবো। তো পিকনিকও হবে আমাদের কালকে হয়ে যেতে হবে, কালকে পিকনিক। চ চ চ, কালকে খাই আর মাংস। তো গাইস কালকে পিকনিক হবে আমাদের, ডান। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে পনিরের তরকারি, অনেকগুলো নিয়ে চলে আসছি। এখানে সিম ভাজা, এখানে আছে মাছের ঝোল, সজনা, বেগুন টেগুন, আলু টালু কি দিয়ে, সজনা আর আলু দিয়ে, বেগুন নাই মনে হয়। ঠিক আছে, বাটা মাছ আছে আজকে। তাহলে আর দেরি না করে খাওয়া দাওয়া শুরু করি, ঠিক আছে। অনেক বেলা হয়ে গেছে, ভাতটা খাবো খাবো করে খাওয়া হচ্ছে না। সজনা ডাটা বছরে প্রথম, এখন তো সজনার দাম চাই না, শিখা মনে হয়। এখন তো শিখা উঠে নাই বলতেছি, এখনো সজনা উঠে নাই, তার জন্য আর কদিন পরে গাছে গাছে কত সজনা হবে। কেবল আমাদের কাছে ফুল আসছে। তোদের গাছ কোথায়? ওই সাইডে। তখন 10 টাকা। এইটার দাম মিনিমাম 100 টাকা কেজির কাছাকাছি না রে, এখনকার সজনা ওরকমই দাম। যখন সজনার সিজন হয় তখন আর কোনো সবজি পাওয়া যায় না, খালি সজনা 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 সজনা। না, সজনা আর পটল আর ঝিঙা পাওয়া যায় মনে হয় তখন, ঝিঙ্গা। আমার সজনা আবার সর্ষে বাটাটা একটু ভালো লাগে। আর কচু 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 খাতে আমার ভালো লাগে, আবার সত্যি কথা, কচুর ঝোল, কচু সিদ্ধ ভালো লাগে। এমন জায়গায় খাইতে বসছি কি আর বলবো, রোদটা মানে চোখে লাগতেছে, ভিডিওটা ঠিক মতো আসতেছে না। পনির খাই, এরকম করলে খাবো কখন, ভাতটা মাখাইনি। নিজে নিজে ভিডিও করা, নিজে নিজে খাওয়া খুব অসুবিধা হয়। সর্ষার ফুল মাস্ট, সবাই যাবো। চল আজকে বিকালে সর্ষার ফুলে যাই। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাটা মাছ। তো আমাদের পিকনিকের প্ল্যান হচ্ছে কালকে পিকনিক। খাবি তুই? তুই খাবি? গাইস খাওয়া দাওয়া হোক, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখানে সবাই বসে আছে, ওইদিকে অর্জুন, এদিকে শিখা, ওইদিকে কথাটা খেলতেছে, ওইদিকে আমার দিদি খাচ্ছে, আমি এদিকে খাচ্ছি। বলো যে মাঠে, আবার মাঠে নাই। রোদ্দুর, কি রোদ্দুর? গরমকাল পড়ে গেছে, চৈত্র মাস। তোর ওই রঙের কথা আমার সামনে বলিস না, বুঝলি? তুই আমাকে বললি যে আমি মাঠে এসে 10 মিনিট আগে বসে ফোন করিস, আবার কথা কইস না। হ্যাঁ কি 10 টাকা ধার দেবো? 100 টাকাও নাই পিকনিক খাওয়ার জন্য, ওর থেকে ধার নেবো। কালকে পিকনিক হবে, সেই প্ল্যানিং চলতেছে। 5-6 জনের পিকনিক, বেশি জন না, বেশি অর্ধেক খাস, আমারটা অর্ধেক খাই নিস, তাহলে হয়ে যাবে। বেশি লোকজন ভালো লাগে না, বুঝলা না রে? 5-6 জন ঠিক আছে।
বেশি লোক হয়ে গেলে আমদানি বেশি, আর বেশি লোক হয়ে গেলে বেশি গন্ডগোল। মানে বাড়ির মতো রান্না করব, খাবো দাবো, শেষ। খাবো আর দাবো তারপর ঘুমাবো যায়। তুই তো এর আগে আমাদের এই রান্না করে কোনোদিনও খাস নাই, হ্যাঁ না? ফার্স্ট টাইম খাবি নাকি? এই গরমের মধ্যে তুই কতগুলো পরছিস রে, একটা উলি কোট, তারপরে সোয়েটার, তারপরে জামা, আর আমি দেখো একটা হাফ জামা পরে বসে আছি। তুই এদিকে আয়, এত কিপটা একটু মোবাইলে ক্যামেরা ঠিক করতে হয় না। ঠিক করার দে, অনেক কোনো কথা নাই। ভজা কি বললো? ভজা আসবে কি? ফোন কর। তো গাইস পিকনিকের প্ল্যানিং সেই হারে চলতেছে, দেখা যাক কালকে কি কি দিয়ে পিকনিক খাচ্ছি। হয়তো কালকে হবে ফ্রাই আর মাংস। দাম কমে গেছে নাকি? গালে হাত দিয়ে বসে আছিস মাংসের কথা শুনে। মাংস হবে আর ফ্যারাডাইস। হ্যাঁ ফ্যারাডাইস না কি হবে? মাংস আর ফ্যারাডাইস। কত দিয়ে? 110 টাকা পিস। আর বাজেট কত করে রে? 110 টাকা পিস। কোথায়? এদিকে খালি মানে দেখো না কি মুরগি 110 টাকা পিস, যাই না, আমি জানতাম 200 টাকা কিলো। কি আইটেম হবে বল? আর সাদা ভাত, লবণ, লবণ টবণ ওগুলা বাদ দে, মাংস ফ্রাই আর কি। মাথা পিছু কতটা করে মাংসের হিসাব ধরবে সেটা কর। হ্যাঁ সেটা হিসাব লাগা। মাছে পিছু আচ্ছা লোক কয়জন হিসাব করলে? আমার জন্য হাফ কিলোর উপরে। এখন তোদের বাড়ির লোক, এখন আমি 2 বর্ষা আছে, তুই ধর। আমাদের বাড়ি 3 জন, তোদের বাড়ি 3 জন, 6 জন, সমর্থের বাড়ি 3 জন, 9 জন, ওই যে শুভশ্রী মনে হয় 10 জন, হয়ে গেল পিকনিক কমপ্লিট। অত 50টা ছেলে জোগাড় করতে আমার যে এরকম তুড়ি মারবো, জোগাড় হয়ে যাবে। আনলে কি হবে বলতো? আমদানি ছাড়া কিছু হবে? অত আমদানি আমার ভালো লাগে না, খালি খাবো আরামসে ফ্যামিলির মতো, বাড়ি রান্নার মতো খাবো, খাই দেয় শেষ। ঠিক আছে, তাহলে এবার মাংস কতটা লাগবে বল? 10 জনে 100 মানে 1000 টাকা। 1000 টাকা। মাংস নিবি 2000 টাকার, মাংস 500 টাকার। 500 মাংস 500 টাকার। 500 টাকার টাকা কি হলো ইসে হোক, কি বলেন না, কয় কিলো মাংস আনবে সেটা বলো। নিরামিষ ভাত হোক, কেন একটা মুরগিকে মানে আমরা মানে খাবো 3 কিলো মাংস 10 জন। হ্যাঁ হয়ে হবে যাবে। না। কয় কেজি কয় লাগবে? 250 করে মাংস মাথা পিছু ধরতে, তাই কতটা হচ্ছে? সবাই 250 করে পারবে না। কে বললো? 250 করে মাংস মাথা পিছু। আমাকে হাফ কিলো দে, আমি হাফ কিলো বসে। তাহলে 10 জনে কয় কেজি হচ্ছে? 10 জনে 2.5 কিলো। আমাকে কোন হলার আমি? হ্যাঁ 10 জনে কয় কেজি হচ্ছে? 250 করে। 2.5 কিলো। 2.5 কিলো। হ্যাঁ তা আমি 3 কিলো ধরলাম, তাও কি গায়ে লাগে না? না না 3.5 বেশি লাগবে। 250 এর উপরে ধরতেছিস? 4 কিলো ধরো মাংস। ওটা আমার বেহিসাব হয়ে যাবে। বাজেট কত টাকা তোর? কে বললো? আমি ভাত খাবো না, মাংসই খাবো বইছে, তাও ভালো। বাজেট কি? বাজেট কয় টাকা তাহলে? বাজেট কয় টাকা? 150 টাকা তাহলে তুই দিবি, তুই যে তোকে মাংসই দেওয়া হবে, তোকে ভাত দেওয়া হবে। বাজেট কয় টাকা বল? বাজেট কত? হ্যাঁ কি কি লাগবে, কি কি খাবার হবে? ফ্রাই আর মাংস, আর কিছু না? না আর কিচ্ছু না? না, আর সর্ষা ফুলের বড়া হতে পারে। একটু নিরামিষ ডাল হবে। অত টাকা নাই এখন আমার কাছে। আরে মুসুরির ডাল প্রথম দিন শোন, 200 এরপরে আবার পিকনিক খাবো, তখন আবার বেশি করে ডাল খাবো। হলে হয়ে যাবে। টাকা কয় টাকা করে হিসাব করে না, তাহলে বলে দেওয়া যাবে। আরে বললাম তো 120 টাকা করে লাগবে, হয় হাসলি হলে। হ্যাঁ 120 করেই বাজেট ধর। 150 করে ধরো। 150 করে কেউ দিবে না। 2500 টাকা, 1500 টাকা। 1500 টাকায় কি কয়? 500 টাকার মাংসই লাগবে। ফ্রাইয়ের চাল লাগবে। কয় কিলো চাল লাগবে? 10 জন মানুষ। 2 কিলো। 200 গ্রাম করে চাল ধরো মাথা পিছু। 2 কিলো চাল। হ্যাঁ 5 দিয়ে 700 টাকা। ফ্রাই 2 কিলো চাল, আর হচ্ছে এই যে ঘি, তারপরে কাজু কিশমিশ, অনেক টাকার ব্যাপার আছে। ওই 150 টাকাই মনে হয় মোটামুটি হয় লাগবে। সাদা ভাতই খাবো। 130। চিকন চালের। ও বাজেট শুনে আমার কাছে সাদা ভাত খাবো। বাজেট না, মাংস পেটটা ভরবে না, মুখ মারি যাবে। সাদা ভাত ভালো লাগবে না, ফ্রাইটাই হলে একটু ভালো লাগবে। বছরে তাহলে খাবো বিরিয়ানি খাওয়ার কিছু কই, আমি রিকিতে বাড়ি খাই মনে নাই। ফুলকি বিরিয়ানি, কিন্তু ঝালটা কম হলে স্বাদটা ভালো হতো। আমার কাছে ভালো লাগে নাই বিরিয়ানি। সুসাই আমার ভালোই লাগে। ওর মাসি যেটা বিরিয়ানি রান্না করছিল ওটা বিরিয়ানি না, বিরিয়ানি ওইভাবে রান্না করে না। বিরিয়ানি কিরকম রান্না করে? ওটা ফ্রাই হয়েছিল, ফ্রাইয়ের সাথে মাংসটা মিশিয়ে ওই বিরিয়ানি না, বিরিয়ানির স্বাদ ওরকম হয় না। ওর মা ওর ফ্রাই রান্না করছিল ওটা ফ্রাই রানছিল, ঝোল দিয়ে ফ্রাই রানছিল, খালি কাজু কিশমিশ দিলে ফ্রাই মিষ্টি দিল। মাংসটা ভালো লাগছিল। লঙ্কার গুলা কে দিছিল? দিতে দেখতে হবে না, জানি না। তো যাই হোক, পিকনিকের কি ব্যবস্থা হলো তাই বল। বন্ধুরা কালকে আমাদের পিকনিক আছে, ঠিক আছে? লড়াই দিয়ে যা একটা। কালকে কি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আর
তো আজকে আর ভিডিওটা বেশি বড় করবো না, এখানটা শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকে সারাদিন পিকনিকেরই প্ল্যানিং চললো, তো কালকে আবার দেখা হবে, ঠিক আছে? টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকো, টাটা। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।